সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে, ইরানের সম্ভাব্য যুদ্ধ পরবর্তী পরিস্থিতিকে সামনে রেখে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এমন একটি পরিকল্পনা তৈরি করেছিল যা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। পরিকল্পনাটি ছিল সাবেক ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করা। অথচ এই আহমেদিনেজাদই একসময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী কঠোর অবস্থানের জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানী প্রতিবেদন থেকে দুনিয়া কাঁপানো এই ঘটনা জানাচ্ছেন ওয়াহিদ ফারুকে। প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনাটি শেষ পর্যন্ত সফল হয়নি। তবে নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকের সাম্প্রতিক অনুসন্ধানে উঠে এসেছে কিভাবে বহু বছর ধরে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ আহমেদিনেজাদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার চেষ্টা করেছিল এবং কেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা তাকে ভবিষ্যৎ ইরানের সম্ভাব্য নেতা হিসেবে বিবেচনা করছিলেন। আহমেদিনেজাদ 2005 থেকে 2013 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন। ওই সময় তিনি ইসরায়েলের বিরুদ্ধে অত্যন্ত কঠোর বক্তব্যের জন্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচিত হন। তিনি একাধিকবার ইসরায়েলের অস্তিত্বের বিরোধিতা করেন এবং হলোকাস্ট নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তার শাসনামলেই ইরানের পারমাণবিক কর্মসূচি দ্রুত অগ্রসর হয়। একই সময়ে 2009 সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর গড়ে ওঠা গ্রিন মুভমেন্ট দমনে তার সরকারের কঠোর ভূমিকা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এমন একজন ব্যক্তিকেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ পরবর্তী ইরানের সম্ভাব্য নেতৃত্বের জন্য বিবেচনা করেছিল। এটি প্রথম দেখায় অত্যন্ত বিস্ময়কর মনে হতে পারে। নিউ ইয়র্ক টাইমসের ভাষ্য অনুযায়ী এই পরিকল্পনার বিভিন্ন দিক অনেকটা গুপ্তচর কাহিনীর মতো। প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনার অংশ হিসেবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের একটি বিশ্ববিদ্যালয়ে আহমেদিনেজাদের সঙ্গে গোপন বৈঠকের আয়োজন করা হয়। সেখানে পৌঁছানোর আগে তাকে নিজের নিরাপত্তা টিমের নজর এড়িয়ে যেতে হয়। আরও দাবি করা হয়েছে, পরবর্তী সময়ে তাকে গৃহবন্দী অবস্থা থেকে বের করে আনতে একটি ইসরায়েলি বিমান হামলার সুযোগ কাজে লাগানো হয়। এরপর মোসাদের একটি গাড়িতে করে তাকে দ্রুত একটি গোপন নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়। প্রতিবেদনে এমনও উল্লেখ করা হয়েছে যে নিজের চেহারা পরিবর্তন করে পরিচয় গোপন রাখার উদ্দেশ্যে তিনি প্রসাধনীমূলক কিছু পরিবর্তন করেছিলেন, যার মধ্যে বোটক্স ব্যবহারের সম্ভাবনার কথাও উল্লেখ রয়েছে। তবে শেষ পর্যন্ত এই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। নিউ ইয়র্ক টাইমস জানায়, এক পর্যায়ে আহমেদিনেজাদ নিজেই ইসরায়েলের এই উদ্যোগ নিয়ে হতাশ হয়ে পড়েন। পরে তিনি রহস্যজনক পরিস্থিতিতে সেই নিরাপদ আশ্রয় ত্যাগ করেন। কিভাবে বা কেন তিনি সেখান থেকে বেরিয়ে যান সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। প্রতিবেদনটির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল, কেন ইসরায়েল এমন একজন নেতাকে বেছে নেওয়ার কথা ভাবল যিনি দীর্ঘদিন ধরে তাদের অন্যতম প্রধান শত্রু হিসেবে পরিচিত ছিলেন। নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানে বলা হয়েছে, গত এক দশকে আহমেদিনেজাদের রাজনৈতিক অবস্থান ও রাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক নাটকীয়ভাবে বদলে যায়। প্রেসিডেন্টের দায়িত্ব শেষ হওয়ার পর তিনি ধীরে ধীরে ইরানের ক্ষমতার কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। সর্বোচ্চ নেতা এবং প্রভাবশালী নিরাপত্তা প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। পরবর্তীতে তিনি একাধিকবার নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করলেও তাকে প্রার্থী হওয়ার অনুমতি দেয়া হয়নি। ফলে তিনি কার্যত ইরানের প্রচলিত ক্ষমতা কাঠামোর বাইরে চলে যান। প্রতিবেদনে বলা হয়েছে, এই রাজনৈতিক বিচ্ছিন্নতাই তাকে নতুন করে ক্ষমতায় ফেরার পথ খুঁজতে বাধ্য করে। পশ্চিমা কর্মকর্তাদের মূল্যায়নে ক্ষমতায় ফিরে আসার প্রবল আকাঙ্ক্ষা তাকে আগের তুলনায় অনেক বেশি বাস্তববাদী করে তোলে। নিউ ইয়র্ক টাইমসের তথ্য মতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এমন একজন নেতার সন্ধান করছিল যিনি যুদ্ধের পর বিভক্ত ও অস্থিতিশীল ইরানকে নেতৃত্ব দিতে পারবেন এবং একই সঙ্গে পশ্চিমা দেশগুলোর সঙ্গে আলোচনায় বসতে রাজি হবেন। তাদের ধারণা ছিল, ক্ষমতায় ফিরে আসার সুযোগ পেলে আহমেদিনেজাদ
অতীতের কঠোর আদর্শিক অবস্থান থেকে সরে এসে বাস্তব পরিস্থিতির সঙ্গে সমঝোতা করতে পারেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নে আহমদিনেজাদ ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যৎকে আদর্শিক অবস্থানের চেয়ে বেশি গুরুত্ব দিতে শুরু করেছিলেন। এই কারণেই তাকে সম্ভাব্য অংশীদার হিসেবে বিবেচনা করা হয়। নিউ ইয়র্ক টাইমস আরও জানায়, ইসরায়েলের দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এমন একজন পরিচিত রাজনৈতিক মুখকে সামনে আনা, যিনি ইরানের জনগণের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেন এবং একই সঙ্গে ক্ষমতা শূন্যতা পূরণে ভূমিকা রাখতে সক্ষম হন। আহমেদিনেজাদ দীর্ঘদিন দেশের প্রেসিডেন্ট ছিলেন এবং সাধারণ মানুষের একটি অংশের মধ্যে তার জনপ্রিয়তা এখনও ছিল। এই বিষয়টিও পরিকল্পনায় প্রভাব ফেলেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে শেষ পর্যন্ত পুরো পরিকল্পনা ব্যর্থ হয়। আহমেদিনেজাদ পরিকল্পনা অনুযায়ী ভূমিকা পালন করেননি এবং সম্ভাব্য নেতৃত্ব পরিবর্তনের সেই উদ্যোগও বাস্তবায়িত হয়নি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করে আসছিল। সম্ভাব্য ক্ষমতার পরিবর্তন, যুদ্ধ পরবর্তী প্রশাসন এবং বিকল্প নেতৃত্ব নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে। আহমদিনেজাদকে ঘিরে এই পরিকল্পনা ছিল সেই বৃহত্তর কৌশলের একটি অংশ। প্রতিবেদনটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি, গোয়েন্দা তৎপরতা এবং ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার রাজনীতির এক অজানা অধ্যায় সামনে এনেছে। বিশেষ করে এক সময়ের কট্টর ইসরায়েল বিরোধী একজন নেতাকে ভবিষ্যৎ মিত্র হিসেবে বিবেচনা করার বিষয়টি আন্তর্জাতিক রাজনীতির জটিল বাস্তবতা এবং রাষ্ট্রগুলোর কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের প্রকৃতি সম্পর্কে নতুন প্রশ্ন উত্থাপন করেছে। তবে নিউ ইয়র্ক টাইমস উল্লেখ করেছে যে এই অনুসন্ধানে বর্ণিত ঘটনাগুলো মূলত একাধিক বর্তমান ও সাবেক কর্মকর্তা, গোয়েন্দা সূত্র এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের ভিত্তিতে তৈরি। এসব দাবির স্বাধীন ও নিরপেক্ষ যাচাই এখনও সম্ভব হয়নি। একই সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্র পক্ষ থেকেও এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা নিশ্চিতকরণ প্রকাশ করা হয়নি। ফলে প্রতিবেদনে উত্থাপিত তথ্যগুলোকে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের অনুসন্ধানী দাবি হিসেবেই বিবেচনা করা উচিত। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।